জিনিসটা যে যত মমতা ব্যানার্জিকে বাড় খাওয়াতে পারবে আমরা দেখছি আস্তে আস্তে তার পথটা তত বাড়বে। তবে মমতা ব্যানার্জি আর কি হোক না হোক আমি জানি না, তবে আমার কুণাল ঘোষ হচ্ছে মহাভারতের শকুনি। দেখো 3.5 বছর যে লোকটা জানে যে মমতা ব্যানার্জি আমাকে কারণে কিংবা অকারণে 3.5 বছর জেলে পচিয়েছে এবং এমনভাবে পচিয়েছে যেখানে কুণাল ঘোষ সুইসাইড অবধি অ্যাটেম্প্ট করতে গেছিলো। তো ওই লোকটার তো ভেতরে একটা রাগ পুষে রাখার ব্যাপার আছে। তো তৃণমূল কংগ্রেসের সর্বনাশ দেখার জন্যই আস্তে আস্তে দলটাকে এইভাবেই মন্তব্য করে যাচ্ছেন। কিন্তু যেহেতু কোনো একটা কারণে সাইডলাইন করা হচ্ছে, এবারে সেটা মানুষ বুঝতে পারছে যে এবারে একটা চেয়ারের লড়াই একটা তৈরি হচ্ছে। এবং আমার কোথাও না কোথাও ডাউট হয় যে মহারাষ্ট্রের ওই সিন্ডের মতো যেন না হয়ে যায় ওয়েস্ট বেঙ্গলের অবস্থা কিছুদিনের মধ্যে। যেই না টিভি খুলি শুনিস কাউন্ড্রেলের বুলি, চোর কুণালের মুখটা দেখেই অঙ্গ জ্বলে যায়। যেই না টিভি খুলি শুনিস কাউন্ড্রেলের বুলি, চোর কুণালের রঙ্গ দেখেই অঙ্গ জ্বলে যায়। মুখ জুড়ে তার কালি কেবল মাথা খালি, চোর কুণালো জেলে পচে লজ্জা শরম নাই। আয় রে আয় নাটক দেখি আয়, তারই পা চাটে যাকে দিত চুরির দায়। দামড়া গোছের পেটে চুরির টাকা খায়, কে বলি ভাটবক কে অর্থ কিছুই নাই। বঙ্গ টিভিতে আমি সঙ্গীতা। নতুন বছরের শুরুতে ফুডফ্লিক্সে বসে আমরা, আর আমাদের সঙ্গে যে রয়েছে, নতুন করে পরিচয় করাতে হবে না, সবাই চেনে, অনুভব মাইতি। অনুভব, একেবারে রাজ্য রাজনীতির আড্ডায় বরাবরের মতোই যাব। কুণাল ঘোষ মন্তব্য করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রীরামকৃষ্ণের সঙ্গে তুলনা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্বামী বিবেকানন্দ। মানে তুলনাটাকে মানে কিভাবে দেখছো বিষয়টাকে? এটা তো প্রথম নয় যে কেউ তৃণমূল কংগ্রেসের কেউ এরকম করে মমতা ব্যানার্জিকে এতটা বাড় খাইয়ে দেখিয়েছেন। এর আগেও কেউ বলেছেন যে মমতা ব্যানার্জি সারদার সমতুল্য, কিংবা কেউ মা দুর্গার সমতুল্য, এবং রিসেন্টলি ব্রাত্য বসু বলেছেন যে উনি চৈতন্য মহাপুরুষের একটা সমতুল্য ভেবে ব্যাপারটাকে দেখেছেন। জিনিসটা যে যত মমতা ব্যানার্জিকে বাড় খাওয়াতে পারবে আমরা দেখছি আস্তে আস্তে তার পথটা তত বাড়বে। যেমন ব্রাত্য বসু এসব বলেই আজকে শিক্ষামন্ত্রী হয়ে গেছে। কুণাল ঘোষ আজ অবধি মোটামুটি ওই মুখপাত্রর একটা জায়গায় থেকে গেছেন। ওনাকে যদি এখন রাজ্যসভার টিকিট পেতে হয় কিংবা লোকসভার টিকিট পেতে হয়, ওনাকেও দেখছেন এই কম্পিটিশানে আমাকেও নামতে হবে, তো নেমে একটা ওই রামকৃষ্ণদেব টাইপের একটা মতামত উনি করে দিয়েছেন। মমতা ব্যানার্জি আর কি হোক না হোক আমি জানি না, তবে আমার কুণাল ঘোষ হচ্ছে মহাভারতের শকুনি। ওই লোকটা তৃণমূল কংগ্রেসে পড়ে আছে তৃণমূল কংগ্রেসের সর্বনাশটা দেখার জন্য। এটা আমি বারবার মনে করি, কারণ দেখুন ওই লোকটার সাথে কারোর না কারোর মোটামুটি ঝামেলা একটা চলতেই আছে। সেটা সৌগত রায় বলুন কিংবা মদন মিত্র বলুন, ফিরাদ হাকিম বলুন, মানে উনি এসছেই তৃণমূলে আছেন তৃণমূলটাকে ভাঙার জন্য। 3.5 বছর যে লোকটা জানে যে মমতা ব্যানার্জি আমাকে কারণে কিংবা অকারণে 3.5 বছর জেলে পচিয়েছে এবং এমনভাবে পচিয়েছে যেখানে কুণাল ঘোষ সুইসাইড অবধি অ্যাটেম্প্ট করতে গেছিলো। তো ওই লোকটার তো ভেতরে একটা রাগ পুষে রাখার ব্যাপার আছে। তো তৃণমূল কংগ্রেসের সর্বনাশ দেখার জন্যই আস্তে আস্তে দলটাকে এইভাবেই মন্তব্য করে যাচ্ছেন বলে মনে করি। বন্দ্যোপাধ্যায়কে স্বামী বিবেকানন্দের তুলনা, এটাকে কিভাবে দেখছো? না মানে বললাম যেটা ওদেরকে বলতে হয় একটা দলের একটা পথ পাওয়ার জন্য। অভিষেক ব্যানার্জি, দেখুন কুণাল ঘোষকে টিকিট দেওয়ার একটা লোক হচ্ছে অভিষেক ব্যানার্জি। মমতা ব্যানার্জির এখানে হয়তো কোনো হাত নেই, কারণ আমরা জানি যে অভিষেকপন্থী হচ্ছে কুণাল ঘোষ। তো অভিষেক ব্যানার্জিকে যতটা তৈলমর্দন করা সম্ভব ততটাই কুণাল ঘোষ চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি এখনকার রাজনীতিতে, তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে, সেখানে কিন্তু আস্তে আস্তে অভিষেক ব্যানার্জি সরে পড়ছেন, সাইড হয়ে যাচ্ছেন, সাইডলাইন করে দেওয়া হচ্ছে। আমার মনে হয় করে দেওয়া হচ্ছে, কারণ মমতা ব্যানার্জি আস্তে আস্তে হয়তো কোথাও বুঝতে পারছেন যে আমার চেয়ারের উপরে একটা টান পড়ছে এবং ওটা অভিষেক ব্যানার্জি টানার চেষ্টা করছেন। তো সেই জন্য কোথাও না কোথাও বসিয়ে রেখেছেন, সাইডলাইন করে দিয়েছেন। এবং কুণাল ঘোষ ইচ্ছে করে যাতে অভিষেক ব্যানার্জি আবার সামনে থেকে উঠে আসে এরকম টাইপের মন্তব্য উনি করে খবরে থাকার চেষ্টা করছেন। যতই ওনার বিরোধী হই, আমরা তো এটা দেখেছি যে নবজোয়ারের সময় অনেকটাই মাঠে নেমে ময়দানে থেকে মানুষের সাথে উনি যতটা হয় মাঠে নেমে কাজ করেছেন এবং প্রথমবার কাজ করেছেন এবং খুব ভালো করেছেন। এবং তারপরেও যখন সাইডলাইন করা হচ্ছে, নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ আছে যেটা মমতা ব্যানার্জি উপলব্ধি করেছেন। ইভেন দিল্লিতে গিয়েও অভিষেক ব্যানার্জি খুব দারুণ কাজ করেছিলেন। মানে আমি বিরোধী থেকেও বলতে পারি যে উনি কাজটা যেটা করছেন সামনে থেকে, যে লড়াইটা দেখাচ্ছিলেন সেটা খুব ভালো ছিল। কিন্তু যেহেতু কোনো একটা কারণে সাইডলাইন করা হচ্ছে, এবারে সেটা মানুষ বুঝতে পারছে যে এবারে একটা চেয়ারের লড়াই একটা তৈরি হচ্ছে। এবং আমার কোথাও না কোথাও ডাউট হয় যে মহারাষ্ট্রের ওই সিন্ডের মতো যেন না হয়ে যায় ওয়েস্ট বেঙ্গলের অবস্থা কিছুদিনের মধ্যে। কুণাল ঘোষকে নিয়ে তুমি কয়েকদিন আগে একটা গানও লিখেছিলে, আমরা দেখেছিলাম, খুব মানে সাধারণ মহলে, সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ভীষণ সাড়া ফেলে দিয়েছিল। আচ্ছা, এই যে তুমি এইভাবে ডিরেক্টলি ব্যক্তি আক্রমণ, তোমার ভয় করে না যে তোমাকে যদি নোটিশ পাঠায়?
না, নোটিশ পাঠিয়ে আর করবে কি, মানে আমার মাথায় এটুকু ছিল যে নোটিশ পাঠানো হবে, মানে ওইটা ভেবেই আমি এগিয়ে গেছিলাম। এবং তোমাদের চাও নোটিশ পাঠায়? হ্যাঁ, মানে আমি একটা ব্যাপার কি বলো তো, মানে ও যদি আমাকে অ্যাটেনশন দেয়, মানে এই কারণেই বলছি, ও যদি আমাকে অ্যাটেনশন দেয় আমি হয়তো ভবিষ্যতে কোনো একটা বড় নেতা হয়ে যাবো। ও ওটা হয়তো মাথায় রেখেই হয়তো এখনো অবধি নোটিশ পাঠায়নি। যেই না টিভি খুলি শুনি স্কাউন্ড্রেলের বুলি, চোর কুনালের মুখটা দেখেই অঙ্গ জ্বলে যায়। যেই না টিভি খুলি শুনি স্কাউন্ড্রেলের বুলি, চোর কুনালের রঙ্গ দেখেই অঙ্গ জ্বলে যায়। মুখ জুড়ে তার কালি, কেবল মাথা খালি, চোর কুনালো জেলে পচে লজ্জা শরম নাই। আয় রে আয় নাটক দেখি আয়, তারই পা চাটে যাকে দিত চুরির দায়। দামড়া গোছের পেটে চুরির টাকা খায়, কে বলি ভাটবক কে অর্থ কিছুই নাই। তো এই গানটা লেখার উদ্দেশ্য এটাই। দেখো, এই গানে যা যা বলেছে এই কথাগুলো একটাও আমার নয়। কুণাল ঘোষকে স্কাউন্ড্রেল বলেছিলেন মোহাম্মদ সেলিম, আমি নই। কুণাল ঘোষকে টেস্ট টিউব বেবি বলেছিলেন শতরূপ ঘোষ, আমি নই। এবং বাকি যে কথাগুলো লিখেছি যে 3.5 বছর জেল খেটেছে, এগুলো তো মিথ্যে নয়। তো ওগুলো সে আগে মমতা ব্যানার্জিকে প্রমাণ করে দেখাক সে চোর নয়, দুর্নীতিগ্রস্ত নয়, তারপরে উনি আমাকে নোটিশ পাঠাবেন। এটাই আমি আমার ব্যক্তিগত মতামত। এবং যা যা লিখেছি যে খুলছে দলের জামা কেউ তো ওকে থামা, যে আমি আগেই এক্সপ্লেন করলাম জিনিসটা, যে কিভাবে দলের ক্ষতি ও নিজেই করে যাচ্ছে। তো এই জিনিসগুলো নিজের মতো করে বিশ্লেষণ করেছে এবং ওর উপরে একটা ফ্রাস্ট্রেশন তো কাজ করে। তো সেই জায়গা থেকে গানটা লেখা। মমতা ব্যানার্জি থেকে কিন্তু অনেক বুদ্ধিমান একটা লোক। দেখো, মমতা ব্যানার্জির থেকেও বুদ্ধিমান, ভীষণ বুদ্ধিমান। মানে আমি এই কারণেই বলছি, কারণ মমতা ব্যানার্জি ওই কৌস্তব বাগচি বলে যে কংগ্রেসের নেতা ছিলেন, তার বাড়িতে পুলিশ পাঠিয়ে দীপক ঘোষের বইটাকে ভাইরাল করে দিল, যেটাকে কেউ পড়তো না এক সময়। যেহেতু কৌস্তব বাগচি অ্যারেস্ট হলেন, সেই বইটা সবাই পড়া স্টার্ট করলেন। নওশাদ সিদ্দিকী নামটা খুব সম্ভবত এমএলএ, যাকে 45 দিন, ভাঙড়ের এমএলএ, 45 দিন ওকে জেল খাটানো হলো। এবং জেল খাটানোর পরেই সে কিন্তু বড় নেতা হিসেবে এস্টাবলিশ হলো। তার কুণাল ঘোষ জানে যে এই গানটাকে নিয়ে যদি নোটিশ পাঠানো হয় বা অ্যাটেনশন দেওয়া হয়, অবশ্যই শুনেছেন, সেটা নিয়ে তো কোনো ডাউট নেই, গানটা উনি শুনেছেন। কারণ ওনার কমেন্ট বক্সে ফেসবুকে কিছু পোস্ট করলে আমি দেখেছি গানটা লোকে লিঙ্ক দিচ্ছে বা গানটাই ছাড়ছে। তো গানটা উনি শুনেছেন, তারপরে উনি নোটিশ পাঠাননি। আমার মতামত এটাই যে উনি চাননি যে আলাদা করে এই গানটাকে এক্সট্রা মাইলেজ দিয়ে আমাকে একটা বড় নেতা বা কিছু লেভেলে তৈরি করে দিতে চান। তো এটা কুণাল ঘোষের বুদ্ধির আমি তারিফ করছি।